নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো খুব সুন্দর এবং মুখরোচক একটি রেসিপি তৈরি করব, সমস্তটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। তো চলো কি কি নিয়েছি এই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য একটু দেখে নিই। এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কেটে নিয়েছি, আদা আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে। আর এখানে চিকেন আছে, আর এখানে টক দই আর সমস্ত মশলাটা এখানে আছে, কেওড়া জল, গোলাপ জল, আতর, এখানে আমি একটু দুধ নিয়েছি, আর এই যে চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আমি কিভাবে এই বিরিয়ানিটা তৈরি করব সমস্ত ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। প্রথমে এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে আদা আর রসুনগুলো মিক্সচারে দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম, এখন আমি পেস্ট করে নিয়ে আসব। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তারপর আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, ভাতের মধ্যে আমি গোটা এলাচ, তেজপাতা আর লবণ দিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজগুলো বিরিয়ানির জন্য ভেজে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, লাল লাল করে পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। দেখো অনেকটা ব্রাউন কালারের মতো এসে গেছে। এদিকে আমি জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য এখানে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মাংসটা রান্না করব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নেড়ে নিচ্ছি। তারপর পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেটে রাখা সমস্ত মশলাটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, গোলমরিচ, জিরে সমস্ত মশলা দেওয়া আছে। এই মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এদিকে ভাতটা দেখে নিচ্ছি, দেখি ভাতটা কতটা হয়ে গেছে। ভাতটা কিছুটা হয়ে গেছে। এখন মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ধরে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব ভালো করে। এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, আর এদিকে মশলাটাও তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সুন্দরভাবে আবারও কষিয়ে নেব। কষানোর সময় আমি অল্প পরিমাণে একটু টক দই দিয়ে দিচ্ছি। এখন একটু আঁচটা আস্তে রেখে দিতে হবে, কারণ মশলাটা কেটে যেতে পারে। তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে। আলুগুলো দেখো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। এদিকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এক একটা করে আলু আর মাংসগুলো একটা থালায় তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাংস আর আলুগুলো তুলে নিচ্ছি। তারপর যে ঝোলটা থাকবে ওই ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে রেখে দেব। মাংসগুলো তোলার পর এই ঝোলটা আমি কিছুক্ষণ জাল দিয়ে রেখে দেব। এটা লাস্টে বিরিয়ানিতে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা ভালো করে মুছে নিয়েছি। নিয়ে হাঁড়ির ভিতরে একটু প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রথমে আলু আর কিছু মাংস হাঁড়ির প্রথমে দিয়ে দেব। তারপর এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে রাইসগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সাজানো হয়। এখন আমি দুধের ভিতরে জাফরান আর আতর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন প্রথমে আমি এই দুধটা অল্প অল্প করে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর আমি কয়েকটি আম বোখরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এখন আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে। তারপর গোলাপ জল দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে ঘি দিয়ে দিলাম। চারিদিকে সুন্দরভাবে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও আমি আলু আর মাংসগুলো উপর থেকে দিয়ে দেব। এভাবে আমি প্রথম লেয়ারে যেভাবে দিয়েছি পরপর এগুলো সম্পূর্ণভাবে সেইভাবে আবার সাজিয়ে যাব। এই বিরিয়ানিতে এত ক্যালোরি বা চর্বি থাকে, তাই অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হয় আর হজমের সমস্যাও হতে পারে। এখন আমি সমস্ত বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। তারপর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। হাঁড়ির উপরে আমি একটা বড় নোড়া চাপা দিয়ে রেখেছি। রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো দারুণ টেস্টি হবে, দুর্দান্ত টেস্ট। বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।